আমার সহকর্মী অতনুর কাছে। অতনু, সুদান গুরুংকে আমরা প্রথম দিন থেকেই বলছিলাম যে সম্পূর্ণ অর্গানাইজডভাবে একটা মুভমেন্ট হয়েছে, তা না হলে 4 তারিখ ব্যান করা হলো আর তার সঙ্গে সঙ্গে 4 দিনের মাথায় এত মানুষ কি করে কাঠমান্ডু রাজপথে চলে এলেন। এর পিছনে একটা স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করছে। এই স্বেচ্ছাসেবী সংগঠনের নাম হচ্ছে হামি নেপাল। এই স্বেচ্ছাসেবী সংগঠন কে চালান সুদান গুরুং বলে একজন। এই সুদান গুরুং আসলে একজন ডিজে, মানে তার সোশ্যাল সাইটে বা মানে তার যে পোস্ট রয়েছে সেই পোস্টে দেখা যাচ্ছে যে তার পরিচয় দিচ্ছেন তিনি ডিস্ক জকি। কিন্তু ডিস্ক জকির মধ্যে এই করতে করতে তার একটা পরিচিতি হয়, যুব সমাজে তার পরিচিতি আরো বাড়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এবং সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি একের পর এক কয়েনেজ তৈরি করেন। একটু আগেই আমরা বলছিলাম নেপো কিট, এই কয়েনেজ তিনি তৈরি করেছেন। আবার এই যে আজ দেখা যাচ্ছে হত্যারা সরকার কোট অ্যান্ড কোট স্লোগান উঠছে, এই কয়েনেজ তিনি তৈরি করেছেন। অর্থনৈতিক বৈষম্য এবং কিছু মানুষ পাচ্ছে কিছু মানুষ পাচ্ছে না, এইসব কথা বারবার তিনি সোশ্যাল মিডিয়ায় বলেছেন এবং তার ফলোয়ারের সংখ্যা প্রচুর বেড়েছে, যারা তার কথায় এক ডাকে রাস্তায় নেমে পড়েছেন। সব সোশ্যাল মিডিয়া বন্ধ হয়ে গেছিল 26টা, কিন্তু টিকটক খোলা ছিল। আর সেই টিকটকের মাধ্যমেই আস্তে আস্তে সবার কাছে জনমত ছড়িয়ে পড়ে যে 8 তারিখে কাঠমান্ডুর রাজপথে নামতে হবে, এবং এই প্রথম স্লোগান বা প্রথম নামার ডাক দেয় হামি নেপাল, যার মাথা এই সুদান গুরুং। তার মানে সমাজে একটা আন্দোলন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা আন্দোলন জারি রেখেছিলেন এই সুদান গুরুং। তার মানে শুধুমাত্র রেজিস্ট্রেশন করা হয়নি ওই দেশে এই 26টা অ্যাপের, সেটা কারণ ছিল না। সব থেকে বেশি কারণ ছিল, অতনু, এটা হতেই পারে যে আসলে সমাজে চোখ খুলে যাচ্ছে সুদান গুরুংয়ের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তাই তো? নিঃসন্দেহে। এবং সোশ্যাল মিডিয়া না থাকলে তাহলে এভাবে চোখ খোলা মুশকিল ছিল। জেন জি তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই জানতে পারছে কোথায় হচ্ছে, কোথায় কি হচ্ছে না। আজ পড়াশোনা সেটাও হোয়াটসঅ্যাপে হচ্ছে, সেখানে লিঙ্ক পাঠানো হচ্ছে, সেই লিঙ্কের মাধ্যমে। বিদেশে যারা থাকে, নেপালে চাকরির অবস্থা খুব খারাপ, বাইরে যারা পড়তে যায়, বাইরে যারা থাকে, কিভাবে কথা বলবে? তারা তো হোয়াটসঅ্যাপে কথা বলবে, হোয়াটসঅ্যাপ কল হবে। তো হোয়াটসঅ্যাপ যদি বন্ধ থাকে তারা কিভাবে কথা বলবেন? ফেসবুক লাইভের মাধ্যমে কেউ কোনো জিনিস কাউকে দেখাতে পারেন বা কেউ কাউকে কারোর সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেন। ফেসবুক বন্ধ, এক্স বন্ধ, হোয়াটসঅ্যাপ বন্ধ, মানুষ তো রেগে যাবেই। বিশেষত এই প্রজন্ম যারা পুরোপুরি ডিজিটাল ওয়ার্ল্ডের সব সুযোগ সুবিধা ভোগ করেন, তার বাইরে তারা কিছু ভাবতে পারেন না বা ভাবতে তাদের সমস্যা হয়। তাদের কাছে যদি রাতারাতি এই ডিজিটাল ওয়ার্ল্ড অন্ধকার করে দেওয়া হয় তাহলে তো তারা রেগে যাবেন, তারা ক্ষুব্ধ হবেনই। আর তারই প্রতিফলন আমরা দেখেছি কাঠমান্ডু রাজপথ। জ্বলল নেপাল, একেবারে জ্বলছে নেপাল। দেখছেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে আগুন, প্রাক্তন কৃষিমন্ত্রীর বাড়িতে আগুন, স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ। আসলে পিঠ বাঁচাতে চাইছেন এই মন্ত্রীরা, পিঠ বাঁচাতে চাইছিলেন এবং সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছিলেন কেপি শর্মা ওলি সন্ধে 6টার সময়। আমরা তখনই বলেছিলাম যে এই সর্বদলীয় বৈঠকের কোনো ভবিষ্যৎ নেই, কারণ যেভাবে মন্ত্রীদের বাড়িতে, রাষ্ট্রপতির বাড়িতে, এমনকি প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন লাগানো হচ্ছে, যেভাবে মন্ত্রীরা হেলিকপ্টারে করে পালানোর চেষ্টা করছেন, তাতে কোনো ভবিষ্যৎ নেই ওই সর্বদলীয় বৈঠকের। আর পালাতে গিয়ে অর্থমন্ত্রী তিনি হেলিকপ্টার ধরতে পারেননি, হেলিকপ্টার মিস করেছেন। তারপরে না হলে এই রকমই অবস্থা হতো অন্যান্য মন্ত্রীর, নেপালের অন্যান্য মন্ত্রীরও এই রকমই অবস্থা হতো। তারা কোনো রকমে সেনাবাহিনীর চপারে তারা সেনা বারাকে আশ্রয় নিয়েছেন। এবার তো দেশ ছাড়তে হবে। কেপি শর্মা ওলি নাকি মধ্যপ্রাচ্যের কোনো দেশে পালিয়ে যাবেন, আশ্রয় নেবেন, এরকমটাই জানা যাচ্ছে। আবার একটা সরকার হবে 17 বছরে, এই নিয়ে 14 বার সরকার বদল। একটা দেশে মাত্র 17 বছরে 14 বার সরকার বদল হয়েছে। 240 বছরের রাজতন্ত্রকে শেষ করে গণতন্ত্র আনার ইচ্ছে প্রকাশ করেছিলেন এদেশের নাগরিকরা, কিন্তু যে সরকারই এসেছে সেই সরকারই টিকতে পারেনি। প্রচুর দুর্নীতি, প্রচুর অভাব অভিযোগের মধ্যে দিয়ে নেপালের মানুষকে যেতে হয়েছে। এই যখন আগুন জ্বলছে তখন ভারত সতর্ক, কিন্তু সীমান্ত এলাকায় আমাদের এখানে বাণিজ্য থমকে গিয়েছিল, কারণ সীমান্তে কড়াকড়ি আমাদের যে ভারত নেপাল সীমান্ত, শ্রীলঙ্কা বাংলাদেশের পর নেপাল, সেই নেপালে
প্রচুর ট্রাক আটকে রয়েছে। গৃহযুদ্ধে উত্তাল প্রতিবেশী দেশ বাংলাদেশে যখন হয়েছিল তখনও আমাদের সীমান্ত বাণিজ্য স্তব্ধ হয়ে গিয়েছিল, আর এখানেও স্তব্ধ হয়ে গিয়েছে সীমান্ত বাণিজ্য। অশান্তির আঁচ বাণিজ্যে পড়ার আশঙ্কা ছিলই, সেই অশান্তির আজ বাণিজ্যে পড়ল। আমি কলকাতা থেকে এসেছি। কি নিয়ে যাচ্ছেন নেপাল? আমি সার নিয়ে যাচ্ছি। নেপালে একটা ভয়াবহ অবস্থায় দাঁড়িয়ে আছি। তো এখান থেকে এক্সপোর্ট বলছে যে না, কাস্টম অফিস আমাদেরকে এখনও যতক্ষণ সমস্যার সমাধান না হচ্ছে ততক্ষণ আমাদেরকে এখানে থাকতে হবে। হ্যাঁ, ওখানে যে পরিস্থিতি কেমন হবে কন্ট্রোল, তারপরে এখান থেকে আমাদের গাড়ি পাস করানো হবে। এখন জানি না কি হবে, কতক্ষণে কবে পার হবো সেটাও আমরা ঠিক বলতে পারছি না। আর সীমান্ত পারে তো শান্তি ছিল না, সীমান্ত পারেও ব্যাপক উত্তেজনা এখানেও জ্বলছে। নেপাল সীমান্ত পার, নেপালের ঝাপায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ, নেপালের মেচিনগর পুরসভার সামনে বিক্ষোভ, বিভিন্ন জায়গায়, শুধু কাঠমান্ডু নয়, বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীরা উত্তাল, রাজপথ উত্তাল, নেপালের পথ উত্তাল, নেপালের রাস্তায় রাস্তায় বিক্ষোভ, আগুন। এবং যাদেরকে দেখছেন তারাই হচ্ছেন এই জেন জি, অর্থাৎ 1997 সাল থেকে 2012-র মধ্যে যাদের জন্ম, তারাই নেতৃত্ব দিয়েছে, তারাই পথে নেমেছে, তারাই প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে পদত্যাগ করতে বাধ্য করিয়েছে। আর সীমান্ত এলাকায় যে ছবি আরো দেখাবো, সীমান্ত এলাকায় নেপাল সীমান্তে সতর্কতা, বিত্তামোড়, এই বিত্তামোড় নেপালে, অগ্নিগর্ভ নেপাল, সতর্ক ভারত, কারণ এই সীমান্ত এলাকাতেও হাই অ্যালার্ট, কারণ এই সীমান্ত এলাকাতেও বিক্ষোভ, রাস্তায় নেমে গেছে ছাত্র যুবরা। সীমান্তে বিত্তামোড়ে যথেষ্ট উত্তেজনা। ইতিমধ্যেই এই রাজ্য থেকে কাঠমান্ডু যাওয়ার যে বাস, সেই বাস একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। কাঠমান্ডু বিমানবন্দর সেনা নিয়ে নিয়েছে, সেনা দখল করে নিয়েছে নেপাল সেনা। আর ইতিমধ্যেই সেনাবাহিনীর নির্দেশে, সেনা প্রধানের নির্দেশে কেপি শর্মা ওলি তিনি পদত্যাগ করেছেন। আমাদের বর্ডার এলাকা যে আছে এখানে পিসফুল আছে। আমরা খড়িবাড়ি আর এই যে নকশালবাড়ি বর্ডার আছে প্লেন এলাকাতে, তারা এলাকাতে আমরা ঘুরেছি অ্যান্ড ইট ইজ কোয়াইট পিসফুল অন আওয়ার সাইড। আমরা একটা ভিজিল রাখছি। আমাদের কাছে হেল্পলাইন নাম্বার যে দার্জিলিং পুলিশের আছে ওখানে ডেফিনেটলি করতে পারে, যদি কিছু লোক সমস্যার মধ্যে পড়ে তো আমরা যে পদক্ষেপ নিতে হবে নেব। টাকা লাগিয়েছি ডিফারেন্ট যে এন্ট্রি পয়েন্ট আছে আমাদের এখান থেকে, নেপাল থেকে ওইদিকে যাওয়ার, কি কোনো আনসোশাল এলিমেন্টকে মুভমেন্ট না হয়, আমাদের এখানে কোনো সমস্যা না হয়, তার জন্য আমরা রাউন্ড দ্য ক্লক নাকা রাখছি এখানে। অ্যান্ড যোগাযোগ মধ্যে আছে ডিফারেন্ট যে সিকিউরিটি এজেন্সি আছে এখানে, নেপাল পুলিশ আছে যেখানে আছে, যোগাযোগ মধ্যে আছে কি যেন আমাদের ওখানে কোনো সমস্যা না বাড়ে।